আসসালামু আলাইকুম। সকালের কুয়াশা অনুভূতিটা ভালোই লাগে। একটু ছাদে চলে গিয়েছিলাম। আর এই তো দেখতেই পারছেন আমার একটা মরিচের গাছে অনেকগুলো মরিচ ধরেছে, আর মরিচগুলো অলরেডি পেকেও গেছে। আমি এই যে পাকা কাঁচা সব মিক্সার করে তুলতেছি। এই মরিচ তোলার পরে আবারও ফুল আসবে 12 মাসই ধরে। আর দেখেন মরিচের চেহারাটা অনেক সুন্দর, আর মরিচগুলো অনেক ঝাল। একটা গাছে কতগুলো মরিচ। আর ওই মরিচগুলো আমি পাকা মরিচগুলো ওদের শুকিয়ে নিয়েছি। এখন এই যে ভাইজে ব্লেন্ডার করব। আর নিজের গাছের মরিচ আবার নিজেই গুঁড়ো করব। এই তো দেখেন অনেক সুন্দর গুঁড়ো হয়ে গেছে। গুঁড়োগুলো আমি ঢেলে নিতেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ডালটা একটু ভেজে নিতেছি, যেহেতু মুগের ডালে একটু কাঁচা গন্ধ থাকে। আর ডালটা ভাজলে একটা সুন্দর ফ্লেভার বাড়ায়, গন্ধ বাড়ায়। আমি ডালটা ভেজে নিলাম। আর এই যে ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। প্রেসার কুকারে একটু পানি দিয়ে চুলায় দিয়ে দিলাম। আর ডালটা একটু হালকা ধুয়ে নিলাম। বেশি সিদ্ধ করব না, জাস্ট একটা দুটো সিজ দিয়ে নামে নিব। আর আমার কলিজার ভাই বোনেরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আর একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা পুরো ভিডিও দেখবেন। আর যারা কমেন্ট করেন আপনারা ফাউল কমেন্ট করবেন না, যে আমার চ্যানেলে আসো, তুমি আমার চ্যানেলে ঘুরে যাও, আমি তোমাকে লাইক কমেন্ট করেছি। এগুলো কমেন্ট কেউ করবে না। আমি কিন্তু কারো ভিডিও দেখার পরে এভাবে কমেন্ট করি না। শুধু কমেন্ট করি অনেক ভালো লাগলো বা অনেক ভালো, এভাবেই মানে কমেন্ট করি। আর যাকে সাবস্ক্রাইব করি আমি বলি যে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, সত্যতা তাই বলি। আর অনেকে আমাকে কমেন্ট করে, আমি তোমার ভিডিওতে লাইক দিয়েছি, তুমি আমার ভিডিওতে আসবা, আমার পরিবারে আসবা। এভাবে কেউ কমেন্ট করবেন না, এতে চ্যানেলের ক্ষতি হয়, আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। প্লিজ দয়া করে এইসব কমেন্ট করবেন না। আর ভিডিও দেখলে পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না, আমার রিকোয়েস্ট আমার প্রিয় আপুদের। এই তো কথা বলতে বলতে আমি ডালটা অলরেডি কষে নিব। এখন আমরা কম বেশ সবাই রান্না পারি। আমি রান্না শেখানোর জন্য রান্নার ভিডিও দেই না, আমি ভিডিও দেই। আমি সারাদিন যা ডেইলি, আমার চ্যানেলের নাম ডেইলি ব্লগ, আমি সারাদিন যা কাজকর্ম করি সেটাই ভিডিও করি, বা ভিডিও করার জন্য স্পেশাল কিছু করি না। আমি যেটা রান্না করি, যেটা খাই, যেভাবে চলি, আমি সেটাই ভিডিও করি, সেটাই আপনাদেরকে দেখাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা। আর অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্ট পড়লে আমার অনেক ভালো লাগে। আর একটা কথা বলি, মন থেকে কাউকে ভালোবাসলে সে অবশ্যই ভালোবাসবে।
আর আমাকে যাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বা আমাকে কমেন্ট করে আমার ভিডিও যাই দেখে, আমি কারো ভিডিও মিস করি না, সবার ভিডিও আমি একে একে দেখে নেই। যখন আমি অবসর টাইম পাই বা সময় পাই তখনই আমি ভিডিওগুলো দেখে নেই। তার কারণ আমাকে সে ভালোবেসেছে, আমাকেও তাকে ভালোবাসতে হবে, এটাই নিয়ম। কারো কাছ থেকে কিছু নিতে হলে তাকেও কিছু দিতে হয়। এই যে এখন ধনেপাতা সস্তা বস্তা, আগে তো ধনেপাতা 10 টাকার ধনেপাতা দিতই না, আর এখন দেখেন 10 টাকার ধনেপাতা এক বোঝা। আমি ধনেপাতাগুলো বেছে নিতেছি, ভর্তা বানাবো আর ডালেতে অল্প করে দিয়ে দিব। ধনেপাতা ভর্তা শুটকি মাছ দিয়ে কোন আর মাছ দিয়ে কোন যেভাবেই ভর্তা করেন অনেক ভালো লাগে যারা ধনেপাতা পছন্দ করেন। এই যে ডালটা আমার অলরেডি হয়ে গেছে, আমি এই যে কয়েকটা ধনেপাতা কেটে দিয়েছি। আর এভাবে ডালটা রান্না করার পরে তেলে দিলে ভালো হয়, তারপরে কষায় নিলেও ভালো হয়। যাই যেভাবে রান্না করেন খেতে কিন্তু অনেক মজা হয়। আর আমি ডালটা আগে রান্না করে নিলাম, এখন ভাতটা চুলায় দিয়ে দিলাম। আর ভাতটা চুলায় দিয়ে আমি এই যে ডাল দিয়ে মুড়ি খাইতেছি। কে কে আমার মতো তরকারি দিয়ে মুড়ি খান? আমার তো মানে মিষ্টি পছন্দ না, আমি মুড়ি খেলে তরকারি দিয়ে মুড়ি খাই, আমার কাছে অনেক ভালো লাগে। ডালটা একটু গরম তো এই জন্যে মানে ধরতেও অসুবিধা হইতেছে খাইতে। এই যে মুড়িটা খাওয়ার পরে আবার এই যে মাছ এনেছে, মাছ কিনে পেটে দিছে। আমি এই যে মাছগুলো কেটে নিতেছি বারান্দায় বসে বসে। বারান্দায় অনেক রোদ এসেছে, আর রোদে শীতের দিনে রোদে বসে যে কোনো কাজ করলে অনেক ভালোই লাগে। আমি এই যে রোদে বসে মাছগুলো কেটে নিতেছি। এগুলো যে সাগরের কি মাছ কয়, ছোট ছোট জাটকা না কি কয়, এই মাছগুলো যাই হোক আমার কাছে অনেক ভালো লাগে। ভাজি করলেও ভালো লাগে, আর এমনি আপনার পেঁয়াজ দিয়ে মানে যে মাইকে কষাইলে ইলিশ মাছের মতো ভালো লাগে, গ্রানটা ইলিশ মাছের মতোই লাগে। আমি মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, দিয়ে যে গোসল করে আসলাম। এখন জোহরের আজান দিয়ে দিছে, আমি জোহরের নামাজটা পড়ে নিলাম। সারাদিন যতই কাজকর্ম করি নামাজটা পড়তে হবে, তার কারণ নামাজি হলে আগে মরার পরে কি নিয়ে যাব, নামাজটাই নিয়ে যেতে হবে আমাদের। আমরা যতই দুনিয়াদারি, যতই দুনিয়ার কাজকর্ম করি, আল্লাহর কাজও করতে হবে। আর এই যে নামাজটা পড়ার পরে আর এই যে আমার হাতে যে জিনিসটা দেখতেছেন, এটা হলে আপনার ওই যে কক থাকে না, ফুল কক ব্যাট খেলে যে, সেটার আমাদের দোকানে ছিল পরে, আমি সেটা নিয়ে এসে কাটে 2 ভাগ করছি। এক ভাগ মেঘ দিয়েছি কলম রাখার জন্য, আর আমি এই যে ফুলদানি হিসেবে ব্যবহার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। ভিডিওটা এখানেই শেষ করে দিব। আর এই তো আমি ওয়াইড্রোবের উপর রেখে দিলাম, ভালোই লাগতেছে। আর দেখেন বারান্দায় প্রচুর রোদ,
আর শীতের সময় আমার এই বারান্দাতে প্রায় সময় থাকা হয়। আর এই যে বারান্দায় আমার একটা পুঁই শাকের গাছ, অনেক ফুল এসেছে। রোদের জন্য দেখা যাইতেছে না ক্যামেরায়, অনেক ফুল এসেছে। এই ফুলগুলোও খাওয়া যায়। দেখেন কত সুন্দর রোদ। গরমের সময় আমি এই বারান্দায় থাকি না, কিন্তু শীতের সময় আমার এই বারান্দায় সব সময় থাকা হয়। গাছগুলোও একটু করা হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। এই তো দেখেন আবারও মরিচ গাছে এসেছে।